চারপাশের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে দিচ্ছে। যতই দেখছি ততই মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজ আমরা এসেছি আসামের পাহাড়ের ঘন জঙ্গলের পথে। এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক গুপ্ত মন্দির, যেখানে সবার মনের বাসনা পূর্ণ হয়। দেখুন, আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর তীর ধরে, পাহাড় আর জঙ্গলের আঁকা বাঁকা পথ পেরিয়ে, বাঘ, সিংহ, বিষাক্ত সাপের ভয়কে হারিয়ে, হর্তুকি গাছ আর অচেনা ফুল দেখতে দেখতে চলেছি বাবা বালক হনুমান মন্দিরের পথে। শোনা যায়, যিনি এখানে মন থেকে প্রার্থনা করেন তার সব বাসনা পূর্ণ হয়। তাই চলুন, আপনিও আমাদের সঙ্গে আসুন, একসাথে দর্শন করি। চারপাশের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে দিচ্ছে। যতই দেখছি ততই মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ সামনে এগিয়ে যাচ্ছে, আর মেয়ে সে তো সবসময় বাবার আগে। তবে পাহাড়ের ধাপ বেয়ে উঠতে গিয়ে ওর পা একটু ব্যথা পেয়েছে, তাই এখন ও একটু বিশ্রাম নিচ্ছে। তোমাদের যাকে সারা দিয়ে এলো, তা কারা কারা আমার নেতাই গৌরকে দেখতে যাবে, একটু হাত তোলো দেখি। ধীরে ধীরে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, পাথরের মধ্যে একদম স্বাভাবিকভাবে গড়ে উঠেছে গণেশজির মূর্তি। আর দেরি না করে আমরা এগিয়ে চললাম সরাসরি বাবা বালক হনুমানজির দর্শনের পথে। সামনেই পেলাম রাধা কৃষ্ণের মূর্তি, মন ভরে গেল। আমার ওয়াইফ বাবার কাছে গিয়ে প্রণাম করলো।
এখন দেখুন বন্ধুরা, বাবা নিজে উপস্থিত, নিজের মনের বাসনা জানান বাবার কাছে, নিশ্চয়ই তিনি শুনবেন। দেখুন চারপাশে লাল কাপড়ের কুণ্ডলি বাঁধা আছে, যাদের মনের বাসনা পূর্ণ হয়েছে তারা শ্রদ্ধা ভরে এভাবে বেঁধে রেখে যায়। এখন আমরা রওনা হলাম পাহাড়ের ওপারে, যেখানে আছে ভগবান রামের দর্শন স্থান। এক আশ্চর্য জায়গা, পাহাড় কেটে সৃষ্ট এক অলৌকিক গুহা। আবার আমরা উপরে উঠতে থাকলাম। অবশেষে ভগবান রামের দর্শন পেলাম। এবার আমাদের গন্তব্য কামাখ্যা মায়ের পথ। এক অন্য রাস্তা, যা কেবল স্থানীয় লোকেরাই চেনে। আমার ওয়াইফ এখানকার মানুষ, তাই ওই এখন আমার পথ দেখাচ্ছে। চলুন বন্ধুরা একসাথে কামাখ্যা মায়ের পথে।